আমরা স্বাধীনতা অর্জন করেছি। সত্যি কি আমরা স্বাধীনতা অর্জন করেছি, নাকি এটা শুধু নামমাত্র? কবি বলেছেন স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা সবাই আনন্দ মিছিল করতেছি আর বলতেছি যে স্বাধীনতা অর্জন করেছি। কেউ বলতেছি দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন হলো, আবার কেউ বলতেছি দ্বিতীয়বার না, এটাই প্রথমবারের মতো দেশটা স্বাধীন হলো। বাট আসলেই কি স্বাধীন হয়েছে? আসলেই কি আমরা স্বাধীনতাটা অর্জন করতে পেরেছি? স্বাধীনতা মানে এই নয় যে দেশের সম্পদটাকে নষ্ট করতে হবে স্বাধীনভাবে। তুমি স্বাধীনতা পেয়েছো তার মানে এই নয় যে যা ইচ্ছা তাই করতে পারবে। দেশ স্বাধীন মানে দেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন। স্বাধীনতা ফিরে আসছে মানে প্রত্যেকটা মানুষ শান্তিতে নিঃশ্বাস নেবে। কিন্তু আদৌ কি সেটা হচ্ছে? শান্তিতে কি সবাই আদৌ ঘুমাইতে পারতেছে? স্বাধীন হওয়ার পরেও কেন এত দাঙ্গা ফাসাদ চলতেছে? স্টুডেন্টের কোটা আন্দোলন দিয়ে স্টার্ট হয়েছিল, গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জন হয়েছে। এখানে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা পেশার মানুষ রয়েছে। তাহলে কেন হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে? কেন দেশের সম্পদ এইভাবে নষ্ট করা হচ্ছে? আসলেই কি এগুলো হচ্ছে, নাকি প্রতারক চক্র আমাদেরকে বিভ্রান্ত করার জন্য গুজব ছড়াচ্ছে? চলো গাইস, আজকের ভিডিওতে এসবের উত্তর জানার চেষ্টা করব। যুগে যুগে জড়দ্বীপ সবে পড়ে রবে নিবিড় বেলায়, ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়। এখানে পড়ে আছে কত শত প্রাণ, জীবনের গান গেছে হারিয়ে। হাজার মানুষের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। তার মানে এই না যে দেশের মধ্যে সব কালপিট মুছে গেছে। যাওয়ার আগে তারা ক্ষতি করেই যাবে, সর্বশেষ স্টুডেন্টদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। বাট তার হয়তো ভুলে গিয়েছে আমরা এই সমাজের বড় দুর্গন্ধ সরাতে সক্ষম হয়েছি। বাকিটাও পরিষ্কার করতে পারবো। আমাদেরকে বিভ্রান্ত করলে ফল আরো ভয়ানক হবে। স্টুডেন্টকে নরম ভেবো না। আমরা যেমন দিনের পর দিন মোবাইলে কথা বলতে পারি, দিনের পর দিন গেম খেলে সময় নষ্ট করতে পারি, সময় মতো হাতে কলম নিয়ে শিক্ষা অর্জন করতে পারি, ঠিক সেই হাত মুষ্টিবদ্ধ করে প্রতিবাদও করতে পারি। So hey guys, this is Angry Ripon. Welcome back আরো একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম গাইস, ফাইনালি 20-25 দিন পরে আজকে ভিডিও বানাইতেছি। যে কবারই ভিডিও বানাইতে বসছি সেই কবারই কোনো না কোনো প্রবলেম হয়েছে। তোমরা যেন বরাবরই আমি একটু লেট করে ফেলি, এন্ড যখনই ভিডিও বানাইতে বসছি তখনই কোনো না কোনো সমস্যা এসে হাজির হয়েছে। ইভেন মুজাহিদ ভাইও ভিডিও দিতে লেট করে ফেলছিল নেটওয়ার্ক ইস্যুর কারণে। যাই হোক গাইস, অনেকদিন পরে আমার ভাই ব্রাদারদের সাথে কথা বলতে পারতেছি। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা কেউ বলবা না যে তোমরা ভালো নেই, বিকজ আমরা বিজয় উল্লাসে মেতে আছি। তো তোমাদের অনুভূতিটা তাড়াতাড়ি কমেন্ট বক্সে করে দাও। আচ্ছা ঠিক আছে। कोई वार करे कोई खार करे, दिल सच्चा पे फिक्र क्यों कोई देखो राके আমরা দেশ গঠন করতে চেয়েছি, অথচ আমরাই দেশটা নষ্ট করতেছি। এভাবে যদি চলতে থাকে তাহলে তো এত শহীদদের রক্ত বৃথা যাবে। আমাদের ভাই বোন কি এইরকম দেশের জন্য জীবন দিয়েছে, নাকি বেটার কিছু বানানোর স্বপ্ন দেখেছে? হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএইচজি এবং সেরিয়া এ এর অ্যাপের স্পন্সর। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে অনুমান ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড রিপন এক্স ব্যবহার করে প্রথমবার জমাতেই 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম, ব্র্যাক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। ভারত সংখ্যালঘু হিন্দুদের পাশে। বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুরা নিপীড়িত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, যাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের পাশে দাঁড়াচ্ছে ভারত সরকার। ইন্ডিয়া পর্যন্ত নিউজ করতেছে আমাদের বাংলাদেশে হিন্দুরা নাকি নির্যাতিত হচ্ছে। আসলেই কি হচ্ছে? হ্যাঁ, আসলেই হচ্ছে, কিন্তু এর মধ্যে আবার বেশিরভাগই গুজব ছড়াচ্ছে। দেখো ভাই, যারা শান্তি রক্ষার জন্য এত কিছু করেছে তারা এটলিস্ট এমন কাজ করতে পারবে না, আর তারা করতেছেও না। তোমরা একটু ভালোভাবে খোঁজ নিলেই বুঝতে পারবে এগুলো কোনো প্রতারক চক্রই করতেছে। যারাই কোটা আন্দোলনের বিপক্ষে ছিল তারা এগুলো ঘটিয়ে স্টুডেন্টদের উপর চাপানোর চেষ্টা করতেছে। একজন প্রকৃত মুসলিম মানুষ কখনো অন্য ধর্ম ক্ষতি করে না। তোমরা যদি মন্দির ভাঙার নিউজটা শুধু কানেই শুনো তাহলে আমি বলবো তুমি ব্যর্থ। মুসলিম মানুষ প্লাস স্টুডেন্ট সবাই প্রোটেক্ট করতেছে মন্দিরকে। এটা তো পিকচার ভিডিও সবই তোমরা দেখতেছো। যেটা তোমরা কানে শুনতেছো সেটা বিশ্বাস করতেছো, যেটা চোখে দেখতেছো সেটার জন্য গর্বিত হও না। এটার জন্য গর্বিত না হইলে ভাই তুমি মানুষই না। খুনোখুনি, দাঙ্গা ফাসাদ, এর জন্যই কি আমাদের দেশটা স্বাধীন হয়েছে, নাকি স্বাধীন বাংলা
বাংলাদেশের ভিতরে মানুষ শান্তিতে ঘুমাবে, এর জন্যই স্বাধীন হয়েছে। আমরা শিক্ষিত ঠিকই হয়েছি, কিন্তু মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। আমাদের ট্যাক্সের টাকায় বানানো গণভবন, আমরা সেখানে লুটপাট ভাঙচুর সবকিছুই করতেছি। কেন ভাই? এটা তো আমাদের ট্যাক্সের টাকা দিয়েই আবার পূরণ করতে হবে। নিজেদের সম্পদ কেন নিজেরা এভাবে নষ্ট করব? এখন আমার এমনটা বলতে ইচ্ছা করতেছে, আমরা শিক্ষিত ঠিকই হয়েছি, কিন্তু ছেঁচড়াটা রয়ে গেছি। আমরা যে পুলিশদের মাঠে নামতে দিতেছি না, এতে তো ক্ষতি আমাদেরই হচ্ছে। বহির্বিশ্ব থেকে আমাদের দেশে গোয়েন্দা আসার সুবিধা হয়ে গেছে। আমাদের দেশকে সুরক্ষা দেয় কিছু বাহিনী। এখন তাদেরকেই যদি মাঠে নামতে না দেই, তাদেরকেই যদি তাদের কাজটা না করতে দেই, তাহলে তো দেশ অচিরেই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমি মানতেছি তারা স্টুডেন্টের উপরে অনেক নির্যাতন করেছে। যারা নির্যাতন করেছে তারা ইনশাল্লাহ আইনের আওতায় চলে আসবে। বাকিদের কেন আমরা কাছ থেকে দূরে রাখতেছি? সবার কাছে রিকোয়েস্ট, আমরা এরকম পাগলামি না করি। আমাদের দেশ আমরা সবাই মিলেই গঠন করি। আপনার তো জানেন আমি আপনার ভাতিজা, তো আমি দরজা খুললাম, খোলার পরে সেই এত লম্বা এক রামদাও দেখে আমার ঘেঁটি এখানে ধরছে। ধরার পরে আমাকে বলে যে 5 লাখ টাকা দিবি এখন। আমরা যদি প্রশাসনকে ঠিকভাবে কাজে না লাগাইতে পারি, তাহলে এমন ডাকাত লুটেরা অনেক আসবে। সব সময় দেখবে এরা লুটপাট করতেই আছে। যখনই প্রশাসন তার নিজের দায়িত্ব পালন করতে পারবে, তখনই এসব ডাকাতদের পতন হবে। তুমি অ্যাটলিস্ট এটা মনে রেখো, তুমি শিক্ষিত, তুমি স্টুডেন্ট, স্বাধীনতা অর্জন করা হয়ে গেছে। এখন মুষ্টিবদ্ধ হাতটা খোলার সময় চলে আসছে। আবারও কলম হাতে নিয়ে ক্যাম্পাসে যাওয়ার সুযোগ চলে আসছে। দেখো, কথাগুলো আমার সবার উদ্দেশ্য কিন্তু না। কিছু কিছু মানুষই এমন কাজ করেছে, আমি জাস্ট তাদের উদ্দেশ্যেই বলতেছি। না হলে অনেকেই কিন্তু দেশের জন্য এখন কাজ করতেছে। পুলিশ প্রশাসন মাঠে না থাকায় স্টুডেন্টরাই কিন্তু তাদের দায়িত্ব অনেকে পালন করতেছে। বাট আমাদের অবশ্যই প্রশাসনকে সুযোগ দিতে হবে। ঘোষণা হয়েছে আজকে নাকি সরকার গঠন হবে। আমার ভিডিওটা আপলোড করতে করতে হয়তো হয়ে গিয়েছে। এটা শুধুমাত্র 3 মাসের জন্য হয়ে থাকবে। দেন 3 মাস পরে ভোট হবে, সেখানেই নির্বাচিত হবে, পার্মানেন্টলি কে পিএম হবে। তো সবার কাছে রিকোয়েস্ট, আমরা শান্তি রক্ষা করি। দেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা শ্রেণীর মানুষকে শান্তিভাবে বাঁচতে দেই। মনে রেখো, সবাই আমাদের ভাই, বন্ধু, বোন। সমস্ত ধর্মকেই আমরা রেসপেক্ট করি। তাদেরকে আঘাত না, তাদের পথেই তাদেরকে চলতে সাহায্য করি। সো গাইস, দেখাবে আরো একটা ধামাকাদার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।